الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من قول يعمل فيهم بالمعاصي هم أعز منهم وأمن لا يغير الله إلا عمرهم الله بعقاب. رواه أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. بلغ العلم بكماله كشف الدجى بجمع حسنة جميع خصاله. صلوا عليه له لا إله 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 بالله بالله এক আল্লাহ। উম্মাইয়া দিল ভীষণ জ্বালা বিল্লাল বলে এক আল্লাহ। উম্মাইয়া দিল ভীষণ জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। মহান মাবুদের দরবারে অসংখ্য
অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই পবিত্র মাসে পবিত্র সময়ে হাজারো কাজ থেকে বাছাই করে ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে মহান মাবুদ আমাদেরকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন। আমরা মসজিদে আসতে পেরেছি, সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করেছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখির জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশেষ করে ফিলিস্তিন মুসলমান গত কয়েকদিন যাবৎ আমার সোনার দেশে যে সমস্ত মুসলমান ন্যায্য অধিকার আদায়ের জন্য মজলুমদের হাতে, জুলুমকারীদের হাতে শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে দুনিয়াবি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকলে আমিন। আমরা যারা আসতে পেরেছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় যারা কবরবাসী, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে সকলে আমিন। যারা বেঁচে আছেন এক হায়াত তাইয়্যিবা দান করে সকলে আমিন। সম্মানিত মুসলিকরাম, আজকে এই মহরম মাসের তৃতীয় জুমায় আলোচনা হবে সৎ কাজে আদেশ, অসৎ কাজের নির্দেশ, নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা একটু বড় এই যে কাজটা, আজকে যে আলোচনাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে যুদ্ধের ময়দানে না গিয়েও যুদ্ধে পরিমাণ, বিজয়ী হওয়ার পরিমাণ যে সওয়াব, এটা পাওয়ার সম্ভাবনা বা এটার পাওয়ার ব্যবস্থা কি কোনো কিছু আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি যুদ্ধে না গিয়েও যুদ্ধে পরিমাণ সওয়াব তোমার আমল নামায় থাকবে যদি তুমি ময়দানে না গিয়ে আরেকটা যুদ্ধ করো। সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধটা হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা পরোক্ষ ঋণ। দেখা গেছে অনেকটা কি একটা মানুষ সৎ কাজের জন্য বলা হচ্ছে, তাকে আহ্বান করা, সে নামাজ পড়তেছে না, তাকে নামাজের জন্য ডাকা, সে অন্যায় করতেছে, তাকে অন্যায় থেকে বিরত রাখা, সে গীবত করতেছে, তাকে গীবত থেকে ফিরে আনা, শিকায়েত করতেছে, শিকায়েত তাকে ফিরে আনা। বলা হচ্ছে এই যে ব্যাপারগুলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আহুল মুসলিমিন, একজন মুসলমান তার ভাইয়ের মুসলমানিত্ব, কর্তৃত্ব, তার হক, এই হকের মধ্যে একটা অন্যতম হক হচ্ছে তাকে ওই সৎ কাজের মধ্যে আদেশ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোন জাতা কথা নয়। একটা মানুষ দেখতেছেন আপনি নামাজের জন্য আসছেন, আর একটা মানুষ ঘুরতেছে, দোকানপাটে আড্ডা দিতেছে, মদের আড্ডাখানা বসে আছে, হারাম খানা বসে আছে, আপনি তাকে দাওয়াত দিলেন। এটা চারটিখানে বিষয় নাই, দাওয়াত দিলেন, আহ্বান করলেন, কিন্তু আপনি তো চুপ রয়ে গেলেন। অনন্তম হচ্ছে অসৎ কাজে নিষেধ করা। এই অসৎ কাজের নিষেধরা মারাত্মক বিষয়। অনেক সময় দেখা গেছে কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই জন্য সে উচিত কথাটা, সত্য কথাটা বলে না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। দেখতেছে যে সে অন্যায় করতেছে, দেখতেছে সে হারাম খাচ্ছে, দেখতেছে সে হারামের সাথে জড়িত, দেখতেছে জুলুম করতেছে, মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। যেখানে 10 টাকার জিনিস হলেই হয় সেখানে 50 টাকা পর্যন্ত নিতেছে। এগুলা দেখার পরে, জানার পরেও যে মানুষগুলা চুপ থেকে যায়, চুপ রয়ে যায়, অসৎ কাজে নিষেধ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হচ্ছে বড় জুলুমকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বড় জুলুমকারী। মাজলুমের কথা যখন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, যারা মানুষকে আল্লাহর পথে ডাকবে, যারা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। ওই ব্যক্তিদের চাইতে উত্তম বান্দা আমি আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সৎ কাজে আপনি আদেশ করবেন আর আল্লাহর প্রিয় বান্দা হবেন। সৎ কাজে আপনি আদেশ করবেন, আল্লাহর খুব কাছাকাছি বান্দা হবেন। আবার যখন অসৎ কাজে নিষেধ করবেন, অসৎ কাজ করা যাবে না, হামলা হয়, মামলা হয়। এখন অবস্থার বর্তমান যে হচ্ছে মিথ্যার জোর বেশি, শয়তানের জোর বেশি। শয়তান একাং করে কাকের বলে দিয়েছেন, শয়তান তো কমিটমেন্ট করেছেন আল্লাহর সাথে। শয়তান কমিটমেন্ট করেছে আল্লাহর সাথে যে তোমার যত বান্দা থাকবে, আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত বান্দা দুনিয়াতে যাবে, সবগুলার জন্য জাহান্নাম বানাই রেখো। আমি শয়তান তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার আদেশ কেউ নেই। দেখেন একটা দেখলেন আমার মুসলমানের ভিতর আমরা আজকে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটাই ভুলে যাই। কে জুলুম করছে আর কে জুলুম হচ্ছে এটাই ভুলে যাই। আমরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে জুলুমের বিরুদ্ধে কথা বলতেও আমার ভয় লাগে, আমার লজ্জাবোধ লাগে, আমি কথা বলতে চাই না। যে জুলুম করছে আমাদের ভিতরে, আমাদের রক্ত মাংস অনেক সময় এমন হয়ে গেছে যে জুলুম করছে তাকে আমরা সাপোর্ট দিয়ে যাই। যে জুলুম করছে, যে জুলুমের অত্যাচার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য কয়েকখানা, এটা আরামদায়ক কিছু নয়। এটার মধ্যে এমন একটা অবস্থা যে অবস্থার পরিপন্থীটা আরামদায়ক কিছু না, এটা আরামদায়ক কিছু নাই। এটা ইবাদত খানা, ইবাদত করা পর্যন্ত, ইবাদত যে বেশি করতে পারবে তার জন্য জান্নাতের মধ্যে ভালো অবস্থান তৈরি করে দেওয়া হবে। যারা ইবাদত থেকে দূরে যাবে, যারা সত্যকে সত্য বলবে না, যারা মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি যত নামাজ পড়ুক, যত কোরআন পড়ুক, যতই হাদিস পড়ুক আর যতই আমল করুক না কেন তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে, জান্নাত তার জন্য বন্ধ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি, জুলুমের বিরুদ্ধে কথা বলি না। আমরা ইবাদত করি, আমরা গীবত সাথে ছাড়ি না, মানুষের সমালোচনা ছাড়ি না। আমরা মানুষের একের পর শত্রুর মধ্যে চুম্বুকের মধ্যে লেগে আছি। আমার জায়গাটা কখন কিভাবে দখল করব। আবার কোন মানুষ আছে জীবন চলে যাক, লক্ষ মানুষ চলে যাক, আমার এই জায়গাটা ছাড়া হবে না। বুঝতে হবে ফেরাউন থেকে নমরুদ, কোন ব্যক্তি পর্যন্ত আবু জাহেল, উতবা, শাইবা, কেউ দুনিয়াতে চিরস্থায়ী হতে পারে নাই। যতই চিল্লাই করেন, যতই জুলুম করেন, ওই মজলুমের চোখের পানি, ওই মজলুমের চোখের পানি অবস্থার পরিপন্থী এমন অবস্থা হবে যে অবস্থার জন্য সকল এক সুরে আলহামদুলিল্লাহ বলতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। বর্তমানে একটা পজিশন হয়ে গেছে। কোন মানুষ, কবি নজরুল বলেছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের অবস্থার উল্টা হয়ে গেছে। দেখে কিছু এক শ্রেণীর লোক মানুষ মারা গেলে সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ বলে। বুখারী শরীফের হাদিসে আছে, কোন ব্যক্তি যদি মারা যায়, কোন ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তির বিরুদ্ধে যখন আলহামদুলিল্লাহ লেখা হয় তার জন্য জাহান্নামটা নির্ধারিত হয়ে যায়। যদি বলে নাউজুবিল্লাহ, তার জন্য জাহান্নামটা নির্ধারিত হয়ে যায়, গ্যারান্টি করে হয়ে যায়। যে মানুষগুলা তার বিরুদ্ধে কথা বলে, যে মানুষগুলো তার আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, একটা জাহেল এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। একটা জাহেল দুনিয়া থেকে চিরস্থায়ী গেছে। আল্লাহ শান্তি বর্ষিত করে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আবার কোন মানুষ যখন মারা যায় তার জন্য যখন ইন্না লিল্লাহ পড়া হয়, তার জন্য দোয়া করা হয়। ওই মজলুমের দোয়া আল্লাহ বলেছেন বুলেটের চাইতে এর চাইতে আর বেশি গতি, সেই গতি মজলুমের দোয়া আল্লাহর দরবার কবুল হয়। তিনি বলেন না সুবহানাল্লাহ। কাজেই আমাকে এমন চিন্তা করতে হবে, আমাকে এমন জীবনটা গঠন করতে হবে
যে জীবনটা গঠন করলে আমি আমার মৃত্যুর খবরটা মানুষ শুনলে আলহামদুলিল্লাহ না বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটা ব্যবহার করে, আমার জন্য তার মন থেকে যখন দোয়া আসে, আমার জন্য তাকে দোয়া আসতে হবে। এজন্য মুসলমান সৎ সাহস থাকতে হবে। দুনিয়াটা বেশি দিনের নয়, দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন ছিলেন যার কাছে আজরাইল যখন আসলেন, আসার আগে জিবরাইল আমিনের মাধ্যমে আগে অনুমতি নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল উম্মত আল্লাহর বান্দা যাদেরকেই কিয়ামতের আগ পর্যন্ত, এবং কি জিবরাইল শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহটা নিজেই কবজ করবে, গ্রহণ করে নেবে, ওর কোনো অনুমতি নাই। শুধুমাত্র একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন তখন অনুমতি নিলেন। আর এটাই হচ্ছে সর্বপ্রথম সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নজরে বলেন না সুবহানাল্লাহ। যথা কথা নয়, তিনি আসলেন, বাইরে থেকে অনুমতি নিলেন, তার কাছেই তার কন্যা মা ফাতিমাতুজ জোহরা বসে রইলেন। বাহির থেকে যখন শব্দ হলো, দরজার মধ্যে যখন কারানারা হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতুজ জোহরাকে বললেন, দেখো তো কে এসেছে, যাও। তখন তিনি শয্যাশায়ী অসুস্থ অবস্থায় আছেন। ফাতিমাতুজ জোহরা দরজা খুললেন, খোলার পরে এমন চেহারা লোক দেখলেন, এমন আকৃতির লোক দেখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে জিজ্ঞেস করলেন, কে আসলো? ফাতিমা বললেন, বাবা, মক্কা থেকে শুরু করে মদিনা পর্যন্ত কত মানুষ জীবনে দেখলাম, এই লোকটার মতন আমি আর কোনদিন আর একটা মানুষকে দেখলাম না, চিনতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি বেয়ে ফুটাগুলা যখন পড়ছেন আর বললেন, ফাতিমা তাকে আসতে দাও। এই হচ্ছে মালাকুল মাউত আজরাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে সেখানে আসলেন। এরপরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ যখন কবজ করা হলো, বলা হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর যে দুনিয়া থাকতে পারেন নাই, তাহলে কোন ব্যক্তি দুনিয়া থাকার মতো কোন সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দাজ্জালের মতন, ফেরাউনের মতন, নমরুদের মতন, উতবা সাইবার মতন ব্যক্তিরাও নিচ্ছিন্ন হয়ে গেছে সময়ের ব্যবধানে। যারা জুলুম করবে, অত্যাচার করবে, ওই লোকগুলাও মাটির সাথে মিশে যাবে। কোরআন কোরআনের জায়গায় থাকবে, ইসলামের জায়গায় থাকবে, হক কথার জায়গায় থাকবে। শুধুমাত্র জাহেল নামক ব্যক্তিরা মাটির সাথে মিশে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিশে যাবে, এরা কখনোই থাকতে পারবে না। গায়ের জোর যতদিন পর্যন্ত আছে, আপনি চিন্তা করে দেখেন, আপনারা চাইতে শক্তি নামক ব্যক্তিরাও মাটির সাথে মিশে গেছে। যারা রোমের মধ্যে যাওয়ার সুযোগ কথা নয়, তারা যখন কবরের মধ্যে গা সরে গেছে, গরু ছাগলে খায়, কত কিছু পারায়, হাত দিয়ে তাদেরকে সরানোর সুযোগ নাই, সেখানে মারা কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর সাথে বহন করতেই হবে, এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। কাজেই আমরা সেই জুলুম করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহ করব, কতটুকু গুনাহ করতে পারবো? গুনাহ করার কোনো অনুমতি আছে কিনা যে এতটুকু গুনাহ করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গুনাহ করো, যতটুকু গুনাহ করলে ওই আযাবটা তুমি ভোগ করতে পারবা, আযাবটা সহ্য করতে পারবা, ওই পরিমাণ তুমি গুনাহ করিও। জোরে বলেন নাউজুবিল্লাহ। একেবারে নিচের যে আযাবটা,
কম যে আযাবটা, সেই আযাবটা বলা হচ্ছে এই দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের সবচেয়ে কম আযাব হবে একমাত্র আবু তালিবের। এর নিচে আর কোন আযাব হবে না। তার আযাবটা হবে তাকে জাহান্নামের মধ্যে দুইটা জুতা এনে তার পায়ের মধ্যে পরা দেওয়া হবে। হাদিস শরীফ এসেছে, তার যখন জুতাগুলো পায়ের মধ্যে পরা দেওয়া হবে, ওই পায়ের আগুনের তোর হিটের কারণে, উত্তপ্ত গরমের কারণে ওই পা থেকে টকবক টকবক করে মাথার মগজগুলা পর্যন্ত টকবক টকবক করতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর থেকে কম আযাব আর কেন হবে না। এই জন্য মুসলমান, আপনি যতটুকু জুলুম করলে সেই জুলুমের এটা আপনি বুক করতে পারবেন, সহ্য করতে পারবেন, এতটুকু জুলুম করিয়ে। এমন মরণটা দরকার নাই, এমন দলের সাথে সম্পর্ক রাখা দরকার নাই যে দলের মানুষগুলো মারা গেলে আমিন বলে, আলহামদুলিল্লাহ বলে। আমাদেরকে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার, পরিপূর্ণ জরুরি মুসলমান হওয়া দরকার। আমরা মুসলমান সেই আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে। শুধুমাত্র নামাজ পড়লাম, নামাজ পড়ার পর কোরআনে বিরোধিতা করলাম, নামাজে বিরোধিতা করলাম, মসজিদে বিরোধিতা করলাম, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করলাম, ইমামের পিছনে লেগে থাকলাম, এই সমস্ত তিনি সারা জীবন নামাজ পড়ার সুযোগ পেলেও একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষ হচ্ছে মানুষের 12টা দিন দেখতে পারে না। এটা হচ্ছে হিংসা। যার ভিতরে অন্তরে বিন্দু পরিমাণ হিংসা থাকবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামটা নির্ধারিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইসলামকে মেনে সঠিক বুঝদান করে এবং সঠিকভাবে নামাজ আদায় করে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার ওয়ান নাহয়ু আনিল মুনকার আরবিয়্যা বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার তারবিজ। بعضهم في القرآن ولتكن منكم جميعا يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وهم نادمون ولتكن منكم طائفة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خير لهم منهم مؤمن وأغليهم فاسقون. هي جملة معيمة في الإسلام. لك ذكر كتاب الإسلام الكريم القرآن. يا أيها الناس أمروا بكم بالمعروف ونهوا عن المنكر والقيام ودعوه جيدا في أرشد الخيار إلى الطريق الصحيح. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وأكثرهم الجميعون وأكثرهم الرجالون فاذكروني أذكركم. যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।